মটরশুটির কচুরি সঙ্গে আলুর দম, মিষ্টি হবে না, কষা কষা মতো। কাঠের জালে হচ্ছে মাটন রান্না। বাবারে হাঙ্গরটা যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝে গেছো আশা করি। এই উইন্টার সিজনের সেকেন্ড পিকনিক চলছে আজকে। আগেরটা ছিল ফ্যামিলি পিকনিক, এটা অফিস পিকনিক, কিন্তু ফ্যামিলি নিয়েই, সবাই সবার ফ্যামিলি নিয়ে। তো সেজন্য আমি, পিউ, বাকিও সবাই রয়েছে, কিন্তু সবাই যেহেতু এখন নদীর ধারে ঘুরতে চলে গেছে। দেখো এই দিকটা হচ্ছে দামোদর নদী, আর দামোদর নদীর সাইডেই পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুদামডিবুরি কালী মন্দির। তো আমরা এখানেই পিকনিক করছি। লোকেশনটা একটু অফবিট, নর্মালি সেরকমভাবে কেউ আসে না, সেজন্য ফাঁকা ফাঁকাও রয়েছে। আশেপাশে তো সেরকম দেখতে পাচ্ছি না। একদিকে ভালো, নাহলে ছুটির দিনে পিকনিক স্পট মানে বিশাল ভিড়, ঝামেলা টামেলা হয়, সেজন্য বেশ একটা অফবিট প্লেস চুজ করা হয়েছে। এইটা আসতে আমাদের মানে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। গুগল ম্যাপ তো শর্ট রুট ধরে এমন খেতে টেতে ঢুকিয়ে দিয়েছিল, আমি দেখছি এইভাবে তো বাইক যাবে না, তবুও আমি কিছুটা নিয়ে গেলাম, দেখলাম না পসিবল নয়। দেন ঘুরে অনেক এদিক ওদিক জিজ্ঞেস করে তারপর আসতে হলো। যাই হোক, ফাইনালি চলে এসেছি। এবার আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন ঘুরবো। গরমা গরম মটরশুটির কচুরি। সবাই অনেক তাড়াতাড়ি চলে এসছে, আমাদের অনেকটা লেট হয়েছে, সেজন্য খুঁজতে খুঁজতে আমরা অস্থির। এটা কালীবাড়ি, আমরা দুনিয়ার কালীবাড়ি খুঁজে বেড়াচ্ছি। এটা তো স্কুলের মতো লাগছে, একটা মনে হচ্ছে না যে কালীবাড়ি কোনো। ও রান্না বান্না সব চলছে। আমি খাই, বুঝলি তো। আমারও খিদে পেয়ে গেছে। দাঁড়া দাঁড়া। মটরশুটির কচুরি সঙ্গে আলুর দম। টেস্টি। খেতে জাস্ট ফাটাফাটি। এমনিতেই প্রচণ্ড খিদে পেয়ে আছে, তার উপর এত সুন্দর করেছে না। ও ডিম সেদ্ধও চলে এসছে। নলেন গুড়ের রসগোল্লা। এবার জমি আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর ফিরে আসছি। কাঠের জালে হচ্ছে মাটন রান্না। এখানে দূরে দেখতে পাচ্ছ এইগুলো পুরো সর্ষে ক্ষেত, আর ওই দূরে রয়েছে নদী। আমরা যাচ্ছি এখন নদী। পুরো রাস্তাটা এরকমই, দু সাইডে ক্ষেত, আর মাঝখানে যেমন হয় সরু রাস্তা। এই জায়গাটাতে এসে পিউকে এক্ষুনি বলছিলাম সেই গ্রামের বাড়ি হয় দেশের বাড়িতে, সেরকম ফিল হচ্ছে। সেই ছোটোতে গেছি, তারপর অনেক বছর যাইনি, তো আবার মনে হচ্ছে সেই রকমই, যেরকম যেতাম তখন গ্রামের বাড়ি দেশের বাড়িতে, ওই রকম ধরনের। তো ইচ্ছে রয়েছে পিউকে সঙ্গে নিয়েই একবার যাওয়ার দেশের বাড়ি, তো দেখা যাক কখন হয়ে ওঠে। পিউ যাবি নাকি দেশের বাড়ি? এইরকম পাবি ওখানে? তো আমাকে একবার হবে, তোর দেশের বাড়ি বলে কথা, আমি বৌমা বলে কথা, যাই তো একবারও নি। আমিই গেছি সেই কোন ছোটতে, এখন যে কিরকম হয়ে গেছে জানি না। ছোটতে যখন যেতাম তখন এরকম ছিল। আর এই তো জায়গা আছে এখানে, এরকমই পাবি। কোনটা যে রাস্তা কোনটা ক্ষেত কিছুই বুঝতে পারছি না। সব গরুর ভয়ে ষাঁড়ের ভয়ে এক একবার কেউ নামছে না। আয় রে আয় আয়। আরে কাছাড় খেলে হবে না, কিছু বালি আছে। আচ্ছা আচ্ছা, এই দিক থেকে। আফ্রিকান গরু দেখা যাচ্ছে। আর এই হচ্ছে
পাশাপাশি দাঁড়াও। দেখতেই পাচ্ছ পেছনে বিশাল বড় গ্যাং, এখানে সবার ফ্যামিলি রয়েছে। এক এক করে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। এ গার্ড হয়ে গেল, এসো এসো সামনে সামনে সামনে। আমি রেডি বলবো, তারপর সবাই একবার হাই, ঠিক আছে? সবাই মিলে চিৎকার করে। হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। রেডি। বাকিদের সবারই নদী ঘোরা হয়ে গেছে, আমরা এখন জুতো টুতো খুলে নেমে গেছি বিচে। না, সুশান্তর বিচ। আয় না, আয় তুই আয়। আরে আয় আয়। আরে ওইখানে ছিল, ওইগুলো এখনো পাওয়া যাচ্ছে। এখানে বললে পাথর আছে। এই ভালো আছো? হ্যাঁ চলছে। ভালো আছো? হ্যাঁ যাবো যাবো। চ চ চ, ও কি করবে ওখানে, যে আসুক না। চ চ। যা যা যা। আমার ওখানে ঘুরে আসুক। বাপ রে বাপ। আচ্ছা বাবা কিন্তু তোলে। হয়ে গেল, ফটো তোলা হয়ে গেল। এই জায়গাটায় এসে বেশ ভালো লাগছে, কারণ অ্যাকচুয়াল যেখানে আমাদের পিকনিক স্পটটা সেখানে তো সেরকম কিছু নেই, গাছ টাছ রয়েছে, কিন্তু এইখানে এসে ফিল হচ্ছে যে হ্যাঁ নদী নদী। তো ফিশটা যদি ঠিক নদীটা সাইড করে হতো তাহলে আরও বেশি জমতো জিনিসটা। যাই হোক, এইখানে যেহেতু করা যাবে না প্রবলেম, তাই ওইখানেই স্পটটা বাসা হয়েছে। সামনেই একটা কুয়ো রয়েছে, জলের কোনো প্রবলেম নেই। ও জাস্ট ফাটাফাটি, কি দারুণ এই জলটা। এইখানটা কিন্তু ভালোই ডিপ আছে। আমরা যেই জায়গাটা এলাম কিছুই জল ছিল না সেরকম, না দূর থেকে মনে হচ্ছে ডিপ, সামনে গিয়ে বুঝতে পারবো। এই মিডিল পোর্শনটা হয়তো ডিপ আছে, কারণ এখানে তো কমই আছে, কিন্তু আস্তে আস্তে ডেপটা বেড়ে বেড়ে গেছে। অনেকে দূরে চানও করছে। জলটা কি ঠান্ডা। ভিজে যাবে ভিজে যাবে। দুজন মিলে জলের মধ্যে জলকেলি হচ্ছে, জলকেলি চলছে। পুরো ভাল লাগছে, আমার ভাল লাগছে, বেশ এনজয় করছি। হ্যাঁ, আর জলটা পুরো ঠান্ডা। আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ঠান্ডার মধ্যে। আর বেশিক্ষণ থাকবো না, রাজ ঠান্ডা লেগে গেলে মুশকিল। রোদটা যেহেতু আছে বেশ মজাই লাগছে, পাটা বেশ ঠান্ডা ঠান্ডা জলে আছে, আর এইদিকে রোদ রয়েছে পুরো। বেশ ফাঁকার মধ্যেই দেখতেই পাচ্ছ, এটা পুরোটাই বেশ ফাঁকা। এটা আমাদের প্রিয় দামোদর নদী। আমাদের ডিপার্টমেন্ট থেকে পিকনিকটা পুরো অর্গানাইজ হয়েছে, তো বেশ ভালো লাগছে। ফ্যামিলি সবাই নিজের ফ্যামিলি নিয়ে এসছে, ভালোই হলো। অনেকের সাথে পরিচয় ছিল না, এখানে এসে পরিচয় হয়ে গেল, দারুণ লাগলো। জায়গাটা একটু খিচিমিচি, সত্যি আসাটা একটুখানি ডিফিকাল্ট ছিল, মানে আমাদের ক্ষেত্রে। আমরা যেহেতু চিনি না, একদমই লোকেশনটা নতুন আমাদের কাছে। না, এইটা যে চেনে না তার জন্য কিন্তু ডিফিকাল্টি রয়েছে, কারণ এই জায়গাটা পুরো সেই গ্রাম গ্রাম মতো, ক্ষেত রয়েছে, তো রাস্তাটা যে কোথায় ঢুকে যাচ্ছে ক্ষেতের মাঝখান দিয়ে বোঝাও খুব মুশকিল। বেশ ভালোই লাগলো এখানে এসে, এখনো এনজয় করছি, এখন অনেকটা এনজয় করা বাকি আছে। তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে আমরা কি কি করছি পিকনিকে, হই হুল্লোড় কেমন চলছে। আর এই পিকনিক স্পটের গুগল ম্যাপ লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। জায়গাটা বেশ ভালো, কিন্তু নদীর কাছটা এসে আমাদের বেশ ভালোই লাগছে। তো এটা একটা অফবিট প্লেস, যদি চাও যে সেই ভিড় ভাড় এইসব অ্যাভয়েড করতে, তার জন্য এই প্লেসটা কিন্তু পারফেক্ট প্লেস। তো সারাদিন ধরে আমরা কীরকম হই হুল্লোড় মজা মস্তি করছি সেটা দেখতে হলে সঙ্গে থাকো, দেখতে থাকো শুট্টু এক্সপ্রেস। নদী থেকে ঘুরে ফিরে এসে এখন চলে এসেছি সোলার প্যানেল দেখতে। এখানে পুরোটাই দেখতে পাচ্ছ, এটা পুরোটাই সোলার প্যানেল। এখানে প্ল্যান্ট করা হয়েছে। যা, কেউ রাস্তা খুঁজে পাচ্ছে না কোনটা অ্যাকচুয়াল রাস্তা। ভালো করে এখন 10 পিস মাংস খেতে হবে। বাবা, তুই মনে হচ্ছে একদম খেয়ে ফাটিয়ে দিবি। আমি মাত্র 2 পিসই খাই, বাকিটা রাজের প্লেটে পার্সেল হয়। এখনই বললি তুই 10 পিস, সত্যি কথাটা বেরিয়ে গেল। যাই হোক, আমরা এখন সোলার প্ল্যান্ট দেখার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এইখানে তো সোলার প্ল্যান্ট এখনো রেডি হয়নি, শুধু স্ট্রাকচারগুলোই রাখা আছে। এই দেখো, সেজন্য আবার আগে যাচ্ছি। তবে এইটুকু আজকে জানতে পারলাম, আজকের পিকনিকে কেউ সোজাসাপটাভাবে এসে আমাদের স্পটে পৌঁছোয়নি,
সবাই ঘুরে ফিরে একে ওকে জিজ্ঞেস করে অনেক এদিক ওদিক করে ফাইনালি পৌঁছেছে। সব কুল গাছের খোঁজে গাছ ভর্তি কুল ধরে রয়েছে। কতটা মিষ্টি খেতে। মিষ্টি হবে না, কষা কষা মতো। তুই খেলি? সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিলি, যা আর হলো না তোর। লাল পাকা কুলগুলো বেশ খেতে ভালোই লাগছে। ছিড়লো তো? ছিড়ে দে, আরেকটা দিবি। হ্যাঁ, এই তো বড় সাইজ নিয়ে খা, এটা একটু কষা লাগবে। লালগুলো মিষ্টি, এটা টক টক সবাই এখানে কুল তুলতেই ব্যস্ত। এরা সবাই কুলের খোঁজে নাকি তুলতে যাচ্ছে। এইখানটাতে এই গাছটাতে কত কিন্তু সব কষা কষা রে। পেলে একটা পেয়েছিলাম, রকেটটা দিলাম। পাকা 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 কাঁচা মিলিয়ে এখানে পাকা নেই, এগুলো সব কাঁচা কাঁচা। হ্যাঁ, ওইদিকে সব হাত কেটে যাবে গো। ওই লাস্টের গাছটাতে ঠিক ছিল। খেলি কুল? আমি কুল, আমার মুখে পুরো বীজগুলো আছে। তিনটে খেলাম, দুটো ভালো ছিল মিষ্টি, একটা পুরো কষা। এটা ছাড়া এগুলো বসে যাক, খেলে থাক, পরে থাক। বাবা রে, হাঙ্গরটা যে আজকে হই হুল্লোড় করে পিকনিকটা বেশ ভালোই কেটে গেল। এটা আমাদের সেকেন্ড পিকনিক ছিল, অফিস কালিগ উইথ ফ্যামিলি। তো দারুণ এনজয় করলাম, মজা করলাম। এখন টাইম হয়ে গেল বিকেল 4:30। প্যাক আপ হয়ে গেছে, এক এক করে এবার বাড়ি ফেরার পালা। সবাই লাস্টে নাচা নাচি মানে কিছু বাদ ছিল না, সব হয়ে গেছে একদম ফুল প্যাকেজ। তো আজকের পিকনিকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।